নিম্নচাপের প্রভাবে লাগাতার বৃষ্টিতে একদিকে যেমন বাড়ছে জলস্তর, অন্যদিকে ভাগীরথী পাড়ের মাটি নরম হয়ে ভেঙে জলের তলায় যেতে বসেছে চাষের জমি সহ এক পাড়া থেকে অন্য পাড়া যাওয়ার রাস্তা। নদিয়ার শান্তিপুর, নৃসিংহপুর, চৌধুরীপাড়া, কালীরঘাট নৌকা পারাপারের ঘাট চলে গেল ভাগীরথী বক্ষে। আর তার ফলেই ভাগীরথীর মধ্যে বিস্তীর্ণ চরে চাষাবাদ করতে যাওয়া মুশকিল হয়ে পড়েছে। অন্যদিকে ভাগীরথী পেরিয়ে বর্ধমান, কালনা কিংবা শান্তিপুরেরই মানিকনগর চর অথবা নবদ্বীপ যাওয়া এখন খুবই সমস্যা। যদিও এটা এই এলাকার সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে ঘাট সরকার পরিচালিত বা অনুমোদিত নয়, কিন্তু এলাকার প্রায় 3 শতাধিক পরিবার নির্ভরশীল ছিল এই ঘাটের ওপর। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। যেন এটা ভাঙন হয়ে আছে হঠাৎ, তাহলে আমরা তো আতঙ্কে অবস্থা আছি। প্রধান কিন্তু এসে দেখে গেছে, দেখে উপরে মহলে জানিয়েছে। এবার আমার বক্তব্য, এবার ধরুন এখানে তো অনেক দিন ধরে আমাদের হাজার হাজার বিঘে সম্পত্তি চলে গেছে 34 বছর আগে থেকে শুরু করে, কিন্তু কেউ কিছু ইয়ে করেনি। কিন্তু যাক, জেলা পরিষদ থেকে এটাকে আমাদের গঙ্গাগুলোকে বাঁধানোর ব্যবস্থা করেছিল, নেতা কোনো ছিলেন উনি। এবার গ্রামটাকে কোনো রকম বাঁচিয়েছে। এবার হঠাৎ এইখান থেকে হঠাৎ কালকে দেখছি ধস নামে পুরো ইয়ে হয়ে গেছে। এটা কি ঘাট? এটা আমাদের এই যে চৌধুরীপাড়া, নৃসিংহপুর চৌধুরীপাড়া কালীঘাট, এখানে মোটামুটি নৌকাকলা ঘাটে যায়, বড় ঘাটে যাওয়া হয়, এই ঘাটও যাওয়া হয়, মানে নবদ্বীপ, কালনা এগুলো সবই। তো এই ঘাট ভেঙে গেলে, ভেঙেছে কবে? পরশু দিনকে ভেঙেছে। আচ্ছা, তো ভেঙে যাওয়ার ফলে কি এখন তো যেতে পারছেন আপনার ওই পাশে? না, এখন কি করে যাব? আচ্ছা, বহুদিন ধরে নৌকো চলে। কটা নৌকা চলে এখানে? একটাই নৌকো চলে। আর কতবার যাতায়াত করেন দিনে? ওই সারাদিন তো চলে, যাতায়াত করি সব। কি কারণে এখানকার মানুষরা কোথায় যায়? এই আমাদের এখানকার বাইরে সবজি দিয়ে যায়, মাল পেতে পারে, আবার আসে যায় এটাই। আর এই যে চড়াতে কাজ করতে যায়, এই চোরাতুর কাজ করতে যায়। তো এখন তো সব বন্ধ হয়ে গেছে। সব মতো যে কি করে খাবে লোকে? তো আপনারা তো বাজার তার মানে কেউ লোকজন হচ্ছে খাওয়া না। দাওয়া নেই, সব তো খেটে খাওয়ার লোক আছে এখানে। আর রাস্তার এরকম পরিস্থিতি কেন? রাস্তা খুব পরিস্থিতি খারাপ আছে। এই যে কিছুটা পাকা, কিছুটা ঢালাই, খানিকটা কাদা, এইভাবে তো রাস্তা আছে, বলেছিল তো রাস্তায় মাত্র কোথায়, তো মাত্র ভালো করে নেই। আর এই যে বস্তা দেওয়া রয়েছে, পাথর দেওয়া রয়েছে, তার সত্ত্বেও ভেঙে গেল। হ্যাঁ, সব ভেঙে গেছে। কি বলবেন, এই কাজ কি ওরা ঠিকঠাক বলছিল যে এই দিয়ে ভালো হয়ে যাবে, রাস্তা থাকবে, তাও তো ভেঙে যাচ্ছে। পয়সা দিয়ে পেয়েছে, এই তো আছে। কাজকর্ম মানে চিংড়ির কাজকর্ম, খাওয়া দাওয়া কি করে লোকে খাবে এখানকার? না, বলছি কাজকর্ম কি ঠিকভাবে হয়নি? মনে তো হয়নি, ভালো করে হবে এরকম মতো। নদিয়ার সবথেকে আচ্ছা। বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,